हेलो एवरीवन, होप सो ऑल आर गुड। कैसे हो आप सब लोग? आई थिंक सब ठीक हो, अच्छे हो। तो वेलकम टू बायोलॉजी টিউটোরিয়াল #বুবায়ো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর আপকামিং এক্সামিনেশন তোমাদের জন্য রয়েছে। তো যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, এই কোর্সগুলি বা এই ক্লাসগুলি তোমরা নিঃসংকোচে ফলো করতে পারো এবং বিভিন্ন ক্লাসের অ্যাডমিশন প্রসিডিওর চলছে, সেখান থেকেও তোমরা সেগুলোকে গো থ্রু করতে পারো, যাতে তোমাদের আগামী দিনে কোনো অসুবিধা না হয়। এবং এই জাতীয় ক্লাস সেশন যে চলছে, তাছাড়াও তোমরা বায়োলজি ছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি ওরিয়েন্টেড এবং বিএসসি নার্সিং ওরিয়েন্টেড বিভিন্ন প্রশ্নপত্র পাওয়ার জন্য এবং সম্পূর্ণ বাংলায় ইজিলি সলভ করার জন্য কিন্তু তোমরা কি করতে পারো, যে টেলিগ্রাম চ্যানেলটি তোমরা দেখছো, সেই টেলিগ্রাম চ্যানেলটি নিঃসংকোচে ফলো করতে পারো, ঠিক আছে? এবং টেলিগ্রামে ভেরিফাইড রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি ফলো করে নিতে পারো এবং এইভাবে পেয়ে যাবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইলো। আইদার টাইপ করে নিতে পারো অনলি #বুবায়ো ডেসক্রিপশনে, দেন এখান থেকে তোমরা জয়েন হয়ে নেবে। ওকে, তো আজকের কোয়েশ্চেন সেশন দেরি না করে আমরা এগিয়ে যাই এবং সহজ উপায়ে শিখতে চাইলে আমাদের সাথে এভাবেই জুড়ে থাকতে পারো আগামী দিনে, যা তোমার অনেকখানি হেল্প করবে। দেখে নাও প্রথম প্রশ্ন, পুষ্পপুট দেখা যায় কোথায়? রজনীগন্ধা ফুলে, জুঁই ফুলে, চাপা ফুলে আর জবা ফুলে। তো তোমাদের জানিয়ে রাখি, হ্যাঁ, যারা বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপে রয়েছো, লাইভ চ্যাটে জয়েন করার জন্য এবং ইজিলি ফ্রি অফ কস্টে তোমরা এই ক্লাসগুলি আমাদের সাথে জয়েন করে নিতে পারো। তো লাইভ চ্যাটে জয়েন করে যাও এবং সেই জন্য বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপ থাকলে অবশ্যই কিন্তু একবার শেয়ার করে দিও, যারা এই জাতীয় প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই লাইভ চ্যাটে জয়েন করে নিয়ে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এবং অ্যান্সার কিভাবে দেবে? হ্যাঁ, তো 1 এর 4টে অপশনের মধ্যে 1 লিখবে, 4টে অপশনের মধ্যে যেটা তোমার মনে হচ্ছে সঠিক অ্যান্সার, সেই অ্যান্সারটি ইনপুট করবে। ওকে, তো পুষ্পপুট কোথায় দেখতে পাবো? দেখো, পুষ্পপুটের অপর নাম তোমাকে জেনে রাখতে হবে। পুষ্পপুটের অপর নাম হচ্ছে পেরিয়ান্থ। পেরিয়ান্থকে আমরা বলি পুষ্পপুট। ওকে, এবং পেরিয়ান্থের এক একটি অংশকে বলা হয় টেপাল, সেটাও খেয়াল রাখতে হবে। টেপাল, বা বলতে পারো পেরিয়ান্থের এক একটা ইউনিটের নাম হচ্ছে কিন্তু টেপাল। তো খেয়াল রাখতে হবে এই জাতীয় কনসেপ্টগুলো, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এবং যদি তোমরা দেখো যে বিভিন্ন ফুল রয়েছে, তার মধ্যে সাধারণত যে এখানে যে অপশনগুলো রয়েছে তোমাদের আমরা হিন্টস দিতে পারি, অর্থাৎ যে ফুলটি রাতে ফোটে, অর্থাৎ সেখান থেকেও তোমরা অ্যান্সার করতে পারো। তো রাইট অ্যান্সার এক্ষেত্রে হবে অপশন এ, রজনীগন্ধা। চলো অ্যান্সারটা চেক আউট করে নিই। একদম ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, তো বিগত বছরে এসেছে, দেখতে পাচ্ছ PYQ। তো পোলিয়ান্থেস টিউবেরোজা, ঠিক আছে? তো এটা কিন্তু এর সাইন্টিফিক নেম, আইদার বাইনোমিয়াল নোমেনক্লেচার। পেরিয়ান্থের শর্ট ডেফিনেশন দেওয়া রয়েছে, পেরিয়ান্থ ইজ এ নন রিপ্রোডাক্টিভ পার্ট, ঠিক আছে? এই জায়গাটা হাইলাইট করে নিতে হবে তোমাদের, নন রিপ্রোডাক্টিভ পার্ট, অর্থাৎ রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে না, অফ এ ফ্লাওয়ার দ্যাট সারাউন্ড দ্য সেক্সুয়াল অর্গ্যানস। ওকে, অ্যান্ড মেড আপ অফ দ্য ক্যালিক্স। এটা খেয়াল রাখতে হবে কী কী সহযোগে গঠিত হয়, ক্যালিক্স, করলা, এভাবে গঠিত হতে পারে। আইদার এই যে ইউনিটের নাম কিন্তু টেপালস। ওকে, ওয়েন কল্ড, সেক্ষেত্রে তোমরা অপর একটি নামেও পরিচিত করতে পারবে, যার নাম হচ্ছে পেরিকোন। তো ভীষণ ইম্পর্টেন্ট যে টার্মগুলো তোমাদের হাইলাইট করে দেওয়া হলো, সেই জায়গা থেকেও তোমরা MCQ পেয়ে যেতে পারো আগামী পরীক্ষায়। তো না জানা থাকলে অবশ্যই কিন্তু নোট করে নেবে কপিতে একটি ছোট্ট নোটে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, চলো আমরা দেখি। রাসায়নিকভাবে স্পোরোপোলেনিন। ওকে, চলো, রাসায়নিকভাবে স্পোরোপোলেনিন হলো, রাসায়নিকভাবে স্পোরোপোলেনিন কি, সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তো হোমোপলিস্যাকারাইড, হেটারোপলিস্যাকারাইড, প্রোটিন আর ফ্যাট জাতীয় বস্তু, কি হবে রাইট অ্যান্সার? দেখো, এই জাতীয় প্রশ্ন সলভ করার জন্য 15 সেকেন্ডের সময় লাগে না, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এবং সহজ প্রশ্ন রয়েছে, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাওয়ার কথা লাইভ চ্যাটে। তো জলদি জলদি তোমরাও চেষ্টা করো। ओके, है ऑब्वियसली, ये गर्मी गर्मी तो है भाई, बट आंसर भी करना पड़ेगा, ठीक है? चलो आंसर करो फास्ट फास्ट। তো এক্ষেত্রে অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু অবভিয়াসলি হবে, আমরা দেখে নেব যে স্পোরোপোলেনিন, অর্থাৎ এটা কি কাজ করবে, চ্যাটপেটে বস্তু থাকে যা তোমাকে জল নিরোধক হিসেবেও কাজ করতে পারে, যাতে নষ্ট না হয়ে যায়। ফ্যাট জাতীয় বস্তু এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হবে, বাট ওয়াই দেখে নাও। স্পোরোপোলেনিন ইজ এ lipid and a phenolic based polymers present the outer exine মানে বহিঃপাট,
লেয়ার অফ দ্য পোলেন ওয়ালস, অর্থাৎ পোলেন ওয়াল মানে পরাগরেণুর প্রাচীরে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। স্পোরোপোলিনিন মাইক্রোস্পোরাঞ্জিয়ামের যে স্থান থেকে খড়িত হয়, অর্থাৎ মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোরোপোলিনকে আমরা পেয়ে থাকি, তো সেটা কোন স্থানের মধ্যে খড়িত হবে, অর্থাৎ এটা এর মধ্যে রয়েছে, তাহলে এটা কোথা থেকে কোন লেয়ার থেকে কিন্তু খড়িত হচ্ছে। এপিডার্মিস, বহিস্তক, এন্ডোস্থেশিয়াম তার মধ্যস্থক, ট্যাপেটাম তার ভেতরের লেয়ারের কথা বলছে, আর কোনোটিই নয়। যদি কোনোটি নয় মনে হয় তাহলে সেটা অ্যান্সার করবে। ওকে, হোল্ড অন 5 সেকেন্ড। চলো ফার্স্ট অ্যান্সার করো। হ্যাঁ, কি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার অবভিয়াসলি এক্ষেত্রে হয়ে যাবে ট্যাপেটাম লেয়ার। ট্যাপেটাম লেয়ার থেকে আমরা দেখতে পাই যে কি না স্পোরোপোলিন খড়িত হয়। তো চলো, যেহেতু রাইট অ্যান্সার এক্ষেত্রে অপশন সি, একবার চেক আউট করি অ্যান্সারটা ক্লিয়ার আছে কি না। একদম ওকে রয়েছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো, একদম নিটে আসা, বিগত বছরে আসা প্রশ্ন, অর্থাৎ নিটের পিওয়াইকিউ তোমরা বলতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছো, আজকের প্রশ্ন ভালো লাগছে? আজকের ক্লাসের প্রশ্ন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু হিট দ্য লাইক বাটনে হিট করে দিও, আর একবার অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, শেয়ার করতে ভুলো না। ঠিক আছে? যদি আজকের ক্লাস তোমার মনে হয় উপকারী, কোয়েশ্চেনগুলি তোমার পারছো, দরকারি, তুমি শিখতে পারছো, তাহলে অবশ্যই কিন্তু প্রি ক্লাস আগামী দিনে আরও পাওয়ার জন্য লাইক এবং শেয়ার করতে ভুলো না, কারণ তোমার একটা লাইক বা শেয়ার অনেকখানি রিচনেস টেনে আনবে, যা আগামী দিনে এই জাতীয় ফ্রি সেশনগুলি আরও বেশি মাত্রায় তোমাদের সামনে আনা যাবে। ওকে, তো কি হবে রাইট অ্যান্সার? ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করো। হ্যাঁ, তো প্রদত্ত কোনটি রেণুকে জীবাশ্ম হিসাবে সংরক্ষণে কার্যকারী প্রমাণিত হয়েছে? তো সেটা কোনটা? অর্থাৎ রেণুকে সংরক্ষণের জন্য আমি একটু আগেই হিন্টস দিয়ে এসেছি, অলরেডি কোয়েশ্চেন করিয়ে এসেছি। তুমি যদি বুঝে অ্যান্সার দিয়ে থাকো তো অবভিয়াসলি অ্যান্সার করতে পারবে। পোলেন কিট, স্পোরোপোলেনিন, তেল জাতীয় পদার্থ, সেলুলোজ দ্বারা গঠিত অন্তঃপ্রাচীর। তো অ্যান্সার ইজিলি করা যাবে বলে মনে হয়। তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো আমরা একটু আগেই বুঝলাম যে লিপিড লেয়ার থাকে, অর্থাৎ যাতে নষ্ট না হয়ে যায়, তাহলে সংরক্ষণ করবে। তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার অবভিয়াসলি হয়ে যাবে অপশন বি, স্পোরোপোলেনিন। ওকে, চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখে নিই, চেক আউট করে নিই, অ্যান্সার একদম ওকে রয়েছে। তারপরে দেখো, আরও একটি নিটে আসা প্রশ্ন রয়েছে। তো নিটের এই জাতীয় প্রশ্ন সম্পূর্ণ বাংলা ভাষায় শিখতে চাইলেও তোমরা আমাদের সাথে কিন্তু টেলিগ্রামে জুড়ে থাকতে পারো, এবং অফলাইন এবং অনলাইন ক্লাসেস রয়েছে, সেখানেও সংযুক্ত হতে পারো। তো প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় বলে তোমার মনে হয়? এক্ষেত্রে তোমায় যেটা খেয়াল করতে হবে, এই বিষয়টি খেয়াল করতে হবে, নয়। ঠিক আছে? অনেক প্রজাতির পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করে, হ্যাঁ করে তো। তুমি ইজিলি পেয়ে যাবে ওই যে আমাদের অ্যালার্জি সৃষ্টিকারী যে বিভিন্ন পরাগরেণুগুলো আছে, পোলেনের পার্থেনিয়াম, ঠিক আছে, তীব্র অ্যালার্জি সৃষ্টি করে। অনেক সময় যে তুলোর আঁশ থেকে অনেকের অ্যালার্জি সৃষ্টি হয়। ফসল উৎপাদনের প্রক্রিয়ায় তরল নাইট্রোজেনের সংরক্ষণিত পরাগরেণু ব্যবহার করা হয়, হ্যাঁ ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ আমরা বলে থাকি। অপশন বিও কারেক্ট রয়েছে। অপশন সি, পরাগধানীর ট্যাপেটাম পরাগধানীর বিদারণে সাহায্য করে। তো এটা একটু তোমরা ভাববো। ঠিক আছে? তো পরাগরেণুর এক্সাইন স্পোরোপোলিন দ্বারা তৈরি হয়। একটু ভেবে অ্যান্সার করলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তোমাদের একটা আমরা ছবি দেখাই, ওকে, যাতে তোমরা অ্যান্সারটি সহজে করতে পারো। দেখো কি মনে হচ্ছে। তো এটা পরাগরেণুর বিদারণ ঘটেছে, এটা পরাগরেণুর, এটা অনুবীক্ষণ যন্ত্রের নিচে তোলা একটা বড় চিত্র বলতে পারো, যেটা অনেক বড় আকারে দেখা যাচ্ছে। এই যে ছোট ছোট অংশগুলি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ গোল গোল ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে আমরা বলি পোলেন গ্রেন বা পরাগরেণু। আর যে অংশটা দিয়ে ব্লাস্ট আউট ঘটেছে, ফেটে গেছে, সেই অংশটার নাম হচ্ছে স্টোমিয়াম। কী কারণে ফাটে? ডেহিসেন্স, বা যখন জল নিরুদন হয় তখন শুষ্ক হয়ে যাওয়ার কারণে লেয়ারগুলো ব্লাস্ট আউট হয়ে যায়। ঠিক আছে? তো সেখান থেকে যদি একটু ভেবে নাও তাহলে কিন্তু অ্যান্সার তোমরা ইজি করতে পারবে। তখন অ্যান্সার কি হবে একবার ট্রাই করে নাও, সরি দেখে নাও। হাই ওয়েট করো একটু, দেখে নাও রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার কিন্তু হবে, দেখতেই পেলাম যে ট্যাপেটাম কিন্তু বিদারণে সাহায্য করছে না, ছবিতে সাহায্য করছে কি? স্টোমিয়াম। তো লেটস চলো চেক ইট করে নিই, অ্যান্সার একদম ওকে রয়েছে। তো ট্যাপেটাম পরাগধানীর বিদারণে সাহায্য করে। এটা কিন্তু যেহেতু ভুল চুজ করতে বলেছে, করে না অবভিয়াসলি, তো সেজন্য দেখো রেখায় রয়েছে যে কে সাহায্য করে? স্টোমিয়াম সাহায্য করে, স্টোমিয়াম। ওকে, স্পেশালাইজ সেলড। হ্যাঁ, তো
ল্যাটেরাল সাইডে থাকবে পার্সিওভাবে, এবং এই যে অ্যান্থার ডেহিশনস মানে বিদারণ, হ্যাঁ, অ্যান্ড রিলিজ পোলেন গ্রেনস হোয়েন সারাউন্ডিং টিস্যু আর ড্রাইস, যখন শুষ্ক হয়ে যাবে সেই কারণে ফেটে যাবে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এইচএস যারা এবছর উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা মূলত পিওয়াইকিউ বেস রেখেছি, সাথে সাথে কিছু ভেরিফাই প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের আগামী দিনে গুরুত্ব, যারা বিভিন্ন এন্ট্রান্স এক্সামে বসতে চলেছো, আইদার মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য, এবং অনেকেই সঠিক অ্যান্সার করছো, যারাই সঠিক অ্যান্সার করছো তাদের প্রত্যেকের নাম কিন্তু আমাদের লাইভ চ্যাট বক্সে শো করে দেবে, যাদের অ্যান্সার আমরা ফার্স্ট পাবো। ঠিক আছে, তো তোমাদের মধ্যে থেকে যার টাইপিংয়ে ফার্স্ট অ্যান্সার আসবে আমাদের কাছে সেটা কিন্তু নেওয়া হবে। তো সেই জন্য তোমাকে অবশ্যই রিচনেস বাড়ানোর জন্য লাইক করতে হবে, এবং একবার কমেন্টসে অনেক সময় অ্যান্সার দেরিতে আসে, যাদের মনে হচ্ছে অ্যান্সার আমি আগে দিচ্ছি তাও পাচ্ছি না, তাদের রিচনেস বাড়ানোর জন্য একই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে, অর্থাৎ যদি কোয়েশ্চেন না আসে তো কোয়েশ্চেন নাম্বার সিক্স বলে অ্যান্সারটা বারবার টাইপ করবে, কোয়েশ্চেন সিক্সের অ্যান্সারটা বারবার টাইপ করলে ফার্স্ট আসে যাবে। ঠিক আছে, রিচনেসে ফার্স্ট আসবে, অর্থাৎ লিডার বোর্ডে তোমার অ্যান্সার ফার্স্ট শো করলে তোমার নাম কিন্তু শো করা হবে। ওকে, তো লাইভ চ্যাটে পার্টিসিপেট করতে থাকো। স্ত্রীস্তবক অর্থাৎ এর অপর নাম কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, এর অপর নাম কি নামে ডাকা হয়? গাইনোসিয়াম। ওকে, একে আমরা বলবো গাইনোসিয়াম নামে ডাকতে পারি। ওকে, চলো, তো গাইনোসিয়াম স্ত্রীস্তবক ডাকা হয়, এর একক হচ্ছে ইউনিট। ইউনিট তোমার কাছে দুটো নামে পরিচিত হতে পারে, কি কি স্যার? না, ইউনিট দুটো নামে পরিচিত হতে পারে, কি কি? একটা হচ্ছে কার্পেল, ওকে, কার্পেল মানে এক্ষেত্রে গর্ভপত্র, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। আইদার অপর একটা নামে থাকতে পারে, সেটার নাম হচ্ছে পিস্টিল। ওকে, আশা করি ক্লিয়ার। চলো অ্যান্সার চেক আউট করি, একদম ওকে। নেক্সট প্রশ্নে চলে যায়। আবারও নিটে আসা প্রশ্ন, 2021 সালের প্রশ্ন রয়েছে, একটি প্রকৃত গুপ্তবীজী ভ্রূণস্থলী পরিণত হওয়ার পর কি ঘটবে তাই বলছে। তো ভ্রূণস্থলী শব্দের অপর নামটা তোমাকে আগে ডিনোট করতে হবে, এটাকে আমরা এমব্রায়োস্যাক বলি, তাহলে অ্যান্সারটা ইজি করতে পারবে। এমব্রায়োস্যাককে আমরা ভ্রূণস্থলী বলে থাকি, এবং পরিণত অর্থাৎ আগে আরও একটা টার্ম লাগিয়ে নাও, এক্ষেত্রে আমরা ম্যাচিউয়ার কথাটা ইউটিলাইজ করব। ওকে, ম্যাচিউয়ার এমব্রায়োস্যাক, একটি প্রকৃত গুপ্তবীজী ভ্রূণস্থলী পরিণত হওয়ার পরে 8টি নিউক্লিয়াস 7 কোষযুক্ত হয়, এরকমভাবে 4টে অপশন রয়েছে। তো আনসার করো। যদি বলো স্যার ভুলে গেছি গঠনটা, তো গঠনটা তুমি দেখলে এরকমভাবে খেয়াল করতে পারবে। তো ওপর দিকে যদি খেয়াল করো, তো ওপরে 3টে সেল থাকে, 3N বলে ডিনোট করা হয়, আর যেটা মূলত অ্যান্টিপোডাল সেল, আর এইদিকে এরকম 3টে, পেনট্যাপটা একটু সমস্যা করছে, দুটো সাইনার্জিডস থাকে, আর দুটো সাইনার্জিস থাকে, ওপরে একটা ডিম্বাণু থাকে, অর্থাৎ নিচের ধারে তুমি যদি এই পোর্শনটা দেখো, এই পোর্শনে আরও একটা 3N পেয়ে যাবে, যেটাকে এগ অ্যাপারেটাস বলে চিহ্নিত করা হয়, যার মধ্যে দুটো সাইনার্জিডস আর একটা কিন্তু ওভাম থাকে, আর মধ্যেখানে এরকম একটা সেল থাকে ফিউজড হয়ে, যাকে আমরা ডেফিনেটিভ নিউক্লিয়াস রূপে চিহ্নিত করি। তো জাস্ট এবার তুমি খেয়াল করো। ওকে, তো রাইট অ্যান্সার সেই জন্য অপশন এ কারেক্ট হয়ে যাবে। 8টা নিউক্লিয়াস থাকবে, বাট ডেফিনেটিভ নিউক্লিয়াসটা ফিউজড হয়ে আছে বলে 7 সেলড বলা হয়, 7 কোষযুক্ত। না বুঝতে পারলে আরও একবার চেষ্টা করব তোমাদের জন্য, যাতে অ্যান্সারটা ভেরিফাই করা যায়। কিভাবে? চলো যদি আমরা দেখি যে একটু বড় করে নিই, চেষ্টা করবো আর একবার তোমাদের জন্য, যাদের পরিষ্কার ক্লিয়ার ভিউজ আসেনি। এরকম এমব্রায়োস্যাকের চিত্র হবে, ওপর দিকে ঠিক এরকম পজিশনে 3টে সেল পাবো, এদিকে যদি আমরা দেখি, নিচের সাইডে যদি আমরা দেখি, নিচের সাইডে এরকম সেল পাবো 3টে, মধ্যেখানে 2টো সেল পাবো। ঠিক আছে, তো টোটাল এই ওপরে 3টে সেল থেকে গেল, এখানে আমরা পেয়ে যাব ওপরে 3টে সেল পেয়ে যাব, অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ সমষ্টি, যেটা 3N হবে। ঠিক আছে, মধ্যেখানে থাকছে ডিএন, অর্থাৎ এটা 2N হবে, যেটা ডিএন রূপে চিহ্নিত করা, এটাই ফিউজড হয়ে রয়েছে। আর এইদিকে এই দুটো থাকছে সাইনার্জিডস, আর এইটা থাকছে এগ, এই দুটো মিলে তৈরি হয় এগ অ্যাপারেটাস, অর্থাৎ হ্যাঁ, ওপরে 3, নিচে 3, মধ্যে 2, 8টা নিউক্লিয়াস, বাট ফিউজ হয়ে রয়েছে এরকমভাবে ডিএনটা দুটো একসাথে, তাই 7 সেল, 7টা কোষ। ওকে, নেক্সট ওয়ান, গর্ভপত্রগুলি মুক্তভাবে অবস্থান করলে তাকে কি বলে?
যখন গর্ভপত্র মানে আমরা একটু আগেই জেনে এলাম, চলো দেখে নিই একবার। গর্ভপত্র মানে অপর একটু আগে নামে জেনে এলাম, গর্ভপত্রকে আমরা বলবো যে কার্পেল। ওকে, তো এরা ফ্রিলি যদি দেখতে পাই সেক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? মোনোকার্পেলারি, বাইকার্পেলারি, অ্যাপোকার্পাস, সিনকার্পাস। তো নাম শুনেই মনে হচ্ছে মোনোকার্পেলতে একটা, বাইকার্পেলতে দুটো, অপশন এলিমিনেট করা যাবে, এ অ্যান্ড বি, অপশন হবে সি অ্যান্ড ডি এর মধ্যে। তো চলো অ্যান্সারটাকে তোমাদের একটু সহজ করার চেষ্টা করি। তো দেখো অ্যাপোকার্পাসের গঠনটা কীরকম রয়েছে, সিনকার্পাসের গঠনটা। অ্যাপোকার্পাসের ক্ষেত্রে তিনটে যে, দাঁড়া কালারটা একটু চেঞ্জ করে দিই, চলো, এই যে তিনটে স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ এগুলো ফ্রি রয়েছে, তো সেই জন্য এটা অ্যাপোকার্পাস। আর এরা দেখো ফিউজড হয়ে রয়েছে, অনেক ওপর থেকে ফ্রি হয়েছে, মধ্যেখানে এই অংশটা একটা অংশ রয়েছে, তো সেটা সিনকার্পাস। তাহলে আমাদের তো ফ্রির কথা বলেছে, তো অ্যান্সার কিন্তু অ্যাপোকার্পাসে যাবে। চেক আউট করো, চলো। অর্থাৎ অপশন সি এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। যারা অপশন সি অ্যান্সার দিয়েছো প্রত্যেককে কংগ্র্যাচুলেশন, অভিনন্দন ফার্স্ট মানে সঠিক অ্যান্সার করার জন্য। এবং যারা ফার্স্ট অ্যান্সার দিয়েছো তারা ভেরি গুড, তাদের মধ্যে নাম কিন্তু শো করছে, কাদের নাম আসছে দেখে নাও। অ্যান্সার অ্যাপোকার্পাস। অ্যান্ড অ্যাপোকার্পাস গাইনোসিয়াম is a gynoecium that has more than one carpel, and carpel are separate and unfused. Look at this term, সেপারেট অ্যান্ড আনফিউজ। তারা আনফিউজড হয়ে রয়েছে, ফিউজড হয়ে নেই, এবং সেপারেট হয়ে রয়েছে। উদাহরণে কী নেবো স্যার? চাঁপা মনে রাখতে পারো, চাঁপা। ওকে, চাঁপা ফুল যেটা, বা চাঁপা গাছ। আর যদি মনে করো যে সিনকার্পাস তাহলে জবা লিখে নেবে না জানা থাকলে। গুপ্তবীজী উদ্ভিদে কার্যকারী মেগাস্পোর যেটিতে পরিণত হয়। ওকে, ফার্স্ট অ্যান্সার করবে প্রত্যেকেই। গুপ্তবীজী উদ্ভিদে কার্যকারী মেগাস্পোর যেটিতে পরিণত, হ্যাঁ এই জাতীয় প্রশ্ন আগেও অফলাইন সেশনে করেছি আমরা, অবশ্যই। চলো, গুপ্তবাজি উদ্ভিদে কার্যকারী মেগাস্পোর যেটিতে পরিণত হয়, নিটে এসে যাওয়া প্রশ্ন। দেখো এটা একদম ক্লাসে করানো প্রশ্ন রয়েছে, তো কমন বলতে পারো, এবং পিওয়াইকিউও বটে। তো কিসে কিন্তু হবে? কার্যকারী মেগাস্পোর। আচ্ছা, মেগাস্পোর যারা জানো না, মেগাস্পোরকে ছোটো মানে শর্ট ফর্মে এমএমসি রাখা হয়। মাইক্রোস্পোর, মেগাস্পোর মাদার সেল, ঠিক আছে, যারা প্রকৃতিতে মূলত 2N হয়। এখান থেকে কি তৈরি করবে? অর্থাৎ বলতে পারো যে মাতৃকোষ এটা এক প্রকার, যেখান থেকে অর্থাৎ বলতে পারো ওভামের ডেভেলপমেন্টে সাহায্য করবে, বা ওভামকে পরবর্তীকালে সেখান থেকে নতুনভাবে সৃষ্টি করতেও সাহায্য করতে পারে বলতে পারো, ঠিক আছে। এটা মেগাস্পোরোজেনেসিস বলা হয়। তো ইন ফিউচার যেটিতে রূপান্তরিত হবে বলছে, বা পরিণত ডেভেলপমেন্ট বললে আমরা দেখতে পাবো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার অবভিয়াসলি হয়ে যাবে এমব্রায়োস্যাক, অর্থাৎ ভ্রূণস্থলী, হ্যাঁ অপশন সি। একদম তাই। চলো নেক্সট দেখে নিই। নেক্সট দেখো আবার একটা নিচে এসে যাওয়া প্রশ্ন। একটি গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বক যেটির সমতুল্য, ডিম্বক কার সমতুল্য? এক্ষুনি অ্যান্সার করানো হলো। তো জাস্ট একটু যদি তুমি ভালো করে খেয়াল করো অ্যান্সার করতে পারবে। ডিম্বক কার সমতুল্য বলেছে? ডিম্বক কোথা থেকে সৃষ্টি হবে সেটা ভাবলেই তুমি অ্যান্সার করতে পারবে যে ডিম্বক কোথা থেকে সৃষ্টি হচ্ছে। তো বারবার বললাম যে কলাটা থেকে সৃষ্টি হবে, তার নাম হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। তো দেরি না করে সেজন্য রাইট অ্যান্সার হয়ে যাবে 10-এর এ। হ্যাঁ 10-এর এ, মেগাস্পোরাঞ্জিয়াম। অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো, অনেকে ভুলও করেছো, ঠিক আছে। তো মেগাস্পোর মাতৃকোষ নয়, মাতৃকোষটা ওটা ডেভেলপমেন্টে সৃষ্টি করবে, এবং যেটা সমতুল্য কথা বলেছে, এখানে সৃষ্টির কথা বলেনি বাবা। এখানে খেয়াল করতে হবে, যারা ভুল করলে দেখে নাও, সমতুল্যর কথা বলেছে, সমতুল্য বলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? চলো চেক আউট করি, একদম ওকে। নেক্সট দেখো, সাধারণ ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের সংখ্যা এক্ষুনি করিয়ে এসেছি, সেম গঠনটা এমব্রায়োস্যাক, এই যে স্ট্রাকচারটা আমরা আঁকছিলাম এই স্ট্রাকচারে। তো জাস্ট গুনতিটা খেয়াল করে নাও, 3N, মধ্যেখানে 2N, আবার নিচে 3N। তো জাস্ট অ্যাড ইট বেটা, অ্যাড করো, 3 3 6 আর 2 8। তাহলে প্রশ্ন রাখে কি? অপশন বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট দেখে, ডিম্বকের ভ্রূণপোষকটি হলো, ডিম্বকের ভ্রূণপোষকটি কি প্রকৃতির? এক্ষুনি বলে এলাম ভ্রূণপোষক করার অপর নাম কি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রিলেটেড, দেখো খুবই দারুণ একটা সেশন প্রশ্ন রয়েছে। যারা এই চ্যাপ্টার কভার করে ফেলেছো তারা ইজিলি অ্যান্সার করতে পারবে। ভ্রূণপোষক কলা মানে আমরা ডেকে থাকি বাংলা, মানে অপর টার্মিনোলজিতে তাকে নিউ
সেলাস, অনেকে ক্লিয়াস বলে না, নিউক্লিয়াস আলাদা জিনিস, নিউ সেলাস আলাদা জিনিস, ভ্রূণ পোষক কলা নিউ সেলাস। তো মাতৃপোষক কলার একটা অংশ, তো মাতৃ হলে অলওয়েজ 2n হবে, অর্থাৎ ডিপ্লয়েড, এক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে। 12-এর কিন্তু বি কারেক্ট অ্যান্সার হবে। চলো চেক আউট করি, একদম ওকে। নেক্সট আবার একটা নিটে আসা প্রশ্ন, বুঝতে পেরেছো যে কতখানি এই চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, কত প্রত্যেক ইয়ারে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, সেটা তোমাদের কাছে অবগত করার জন্যেই এই কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে। এবং এই চ্যাপ্টার যে এখনও যে সিলেবাস চেঞ্জ হওয়ার পরেও নিটে রয়েছে, সেটাও তোমরা সেই সম্পর্কে অবগত যারা ক্লাসে রয়েছে নিটের ক্লাসে। তো তারা তো হ্যাঁ একদম ঠিক অ্যান্সার করছোই, বাকিরাও চাইবো যাতে ঠিক অ্যান্সার করতে পারো, এবং এই জাতীয় আরও ভালো ভালো এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেশন, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেশন তোমরা সলভ করতে চাইলে আমাদের সাথে অবশ্যই জয়েন হতে পারো, অফলাইনে আইদার অনলাইনে। অধিকাংশ গুপ্তবীজী উদ্ভিদে, যেখানে নিট 2016-এ আসার প্রশ্ন, ডিম্বাণুতে ফিলিপফ্রম অ্যাপারেটাস বর্তমান, এটা তো একদম শোনা মাত্র এলিমিনেট করা উচিত। অসংখ্য প্রতিপাদ কোষ সমষ্টি থাকে, তুমি কি মানে ছবিতে দেখলে যে অসংখ্য প্রতিপাদ কোষ সমষ্টি আছে ডিম্বাণুর গঠনে? প্রতিপাদ কোষ সমষ্টি মানে অ্যান্টিপোডাল সেল, তা তো ছিল না বাবা। তো এটাকে তুমি এলিমিনেট করতে পারো, এটাকে এলিমিনেট করতে পারো চোখ বুঝে। মেগাস্পোর মাতৃকোষে হাঁস বিভাজন ঘটে, হ্যাঁ এটা পসিবিলিটি রয়েছে। ভ্রূণস্থলিতে একটি ছোট কেন্দ্রীয় কোষ বর্তমান, এর সাথে কোনো রিলেশনই নেই, তো ভাই একটাই পড়ে রয়েছে। অবভিয়াসলি হাঁস বিভাজন হবে বলেই তো তারা মানে ফিমেল গ্যামেটটা তৈরি করতে পারবে বা ওভামটা তৈরি করতে পারবে। অবভিয়াসলি রাইট অ্যান্সার, মাতৃকোষ বিভাজন ঘটবে। মাতৃকোষ প্রকৃতিতে কি 2n, মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে হাঁস বিভাজন বা লেস ডিভিশন হলে, যেটা মিওসিস হলে, এখান থেকে কি তৈরি হবে, গ্যামেট প্রডিউস করবে, যেটা ফিমেল গ্যামেট। ওকে চলো নেক্সট ওয়ান। আবারও একটি এইচএসে আসার প্রশ্ন, কোনটি স্বপরাগযোগের সুবিধা হিসেবে বিবেচিত? স্বপরাগযোগের সুবিধা, স্বপরাগযোগের যারা অপর টার্মিনোলজি রয়েছে, বিভিন্ন বোর্ডে রয়েছে, তারা এই কোয়েশ্চেনগুলো সলভ করো, তাদের জন্য টার্মগুলো বলে দিচ্ছি। অর্থাৎ সেলফ পলিনেশন, স্বপরাগযোগ বললে আমরা বলবো সেলফ পলিনেশন। ওকে, যেখানে বাহকের প্রয়োজন নেই বলতে গেলে, হ্যাঁ, ডু নট ফাউন্ড এনি এজেন্ট, একদম। চলো অ্যান্সার দাও, কি হবে? এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়, তা পাইবই কি। এই প্রক্রিয়ায় কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না, এটাও ঠিক। কোনো বাহকের উপর নির্ভর করতে হবে না, সেটা নিজে থেকে একই ফুলে হবে, ফুলটা উভলিঙ্গ হবে, তাহলে একই ফুলেই করতে পারে। এই প্রক্রিয়ায় অধিক সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হয় না, না নিজের ফুলে নিজের গাছে নিজেই পড়বে, তাহলে পরাগরেণুর প্রয়োজন সবকটি হবে, আর দেখার দরকার নেই, তিনটেই ঠিক। ওকে, অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো, প্রদত্ত সবকটি ঠিক, অপশন ডি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এই যে নোটিফিকেশানটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আরও একবার তোমাদের সাথে শেয়ার করব আমি, একটু ছোট হয়ে গিয়ে, ঠিক আছে, এবং তোমরা একটু অবশ্যই বাকি বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দেবে, যারা এ বিষয়ে উচ্চাকাঙ্ক্ষী হয়তো অনেকেই জানে না। তো আশা রাখবো শেয়ার করে দিও। তো বায়োলজি কিন্তু 9 থেকে শুরু করে, নবম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বোর্ড, হ্যাঁ, সিবিএসসি, ডব্লিউবি বোর্ড, এমনকি আইসিএসসি বোর্ডেরও ক্লাস চলছে। তো চাইলে তুমি তোমার বন্ধুবান্ধব বা ভাই বোনদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো, এবং যারা প্রপার গাইডেন্স চাও, অর্থাৎ ইন ফিউচার মেডিকেল বেসে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, দৃঢ়ভাবে স্ট্রংভাবে এগিয়ে যেতে চাও, তারা কিন্তু ফাউন্ডেশন কোর্স অবশ্যই জয়েন করো, হ্যাঁ, 1 ইয়ার ব্যাপী নিট বা নার্সিং, যা তোমার আগামী দিনে একদম তুমি সঠিক লক্ষ্যে নিজের জায়গায় টোটাল সিলেবাস বুঝে এগিয়ে যেতে পারবে, এবং অবশ্যই ক্র্যাক করতে পারবে বিগত দিনের বলতে পারো সিনিয়রদের মতো। তোমারও মেডিকেল কলেজ অবশ্যই আসবে এবং গলায় টেথোস্কোপ থাকবে। এছাড়াও বিএসসি বায়োসায়েন্স এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যারা পরীক্ষায় বসছো, লাইক ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, কেপি, আর্মি, তো অবশ্যই সাবজেক্টকে সহজভাবে শিখে নিতে এবং আরও গাইডেন্স পেতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। কন্ট্যাক্ট কোথায় করবে? কন্ট্যাক্ট টেলিগ্রাম থেকে করতে পারো, আইদার তোমাদের সাথে নাম্বারও শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এই নাম্বারে তোমরা যদি কন্ট্যাক্ট করো 8436136662, ওকে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। নেক্সট, যেসব ফুলের ডিম্বাশয়ে একটিমাত্র ডিম্বক বর্তমান এবং ফুলগুলি পুষ্পমঞ্জুরিতে ঘনভাবে সজ্জিত থাকে, এখানে থা হয়ে রয়েছে, বুঝতেই পারছো থাকে হবে, থাকে সাধারণত তাদের পরাগযোগ কী ভাই,
বড়সড় মিস্টেক রয়েছে, পরাগ হবে ওটা, পরাগযোগ ঘটে। তো কি ঠিক আছে, একটি মাত্র কোয়েশ্চেনটা ঘুরিয়ে রয়েছে, যেহেতু নিট বুঝতেই পারছো কোয়েশ্চেন প্যাসিভলি ওয়েতে ঘুরিয়ে নাক দেখানো হয়, তো ঠিক এরকমভাবে। তো ইম্পর্টেন্ট টার্মিনোলজি কি, ওই যে ঘনভাবে সজ্জিত থাকে, জাস্ট এটা খেয়াল করলেই তোমরা অ্যান্সার করতে পারবে, ঘনভাবে সজ্জিত থাকার কথা। ঠিক আছে, ঘনভাবে সজ্জিত থাকলেই যখনই ধরো মধু সংগ্রহ করতে আসবে, তখন তার কাছে তার গায়ে পায়ে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। ঠিক আছে, আর দেখো তো এক্ষেত্রে কিন্তু মানে যেহেতু হালকা নয়, মানে এখানে ডিম্বক একটি মাত্র ডিম্বক বর্তমান বলেছে, এবং ফুলগুলি পুষ্পমঞ্জুরিতে ঘনভাবে সজ্জিত থাকে। তো ঘনভাবে সজ্জিত হলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম, তাই বায়ুকে এলিমিনেট করতে পারো। জলের তো কোনো কথাও নেই, জল এলিমিনেট হয়ে গেল। বাদুর তো রাত্রে, তাহলে পরে রয়েছে মৌমাছি। এখানে যদি অপশান এলিমিনেট করলেই তোমরা অ্যান্সার করতে পারতে। ঠিক আছে, মৌমাছি কি, মৌমাছি কিন্তু পতঙ্গ। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কিন্তু ঘুরিয়ে পরের বার প্রশ্ন আসতে পারে, পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগীকে কি বলা হয়, এন্টেমোফিলি কিন্তু বলা হবে, এন্টেমোফিলি কিন্তু বলা হবে। ক্লিয়ার? আচ্ছা, পেনট্যাবের কারণে গন্ডগোল করার জন্য স্পেলিংয়ে গন্ডগোল ছিল, দেখে নিও। এন্টেমোফিলি তোমরা সবাই জানো। ঠিক আছে, আচ্ছা এটা একটা গন্ডগোল রয়েছে, একটু অ্যান্সার কিটা একবার ভেরিফাই করতে হবে এই কোয়েশ্চেনটার। অপশন বি হওয়ার কথা, যেহেতু যেসব ফুলে ডিম্বাশয়ে একটি মাত্র ডিম্বক বর্তমান, ডিম্বক একটা, এবং ফুলগুলি পুষ্পমঞ্জুরিতে ঘনভাবে আছে। তো আমার মনে হচ্ছে কোথাও একটা মিসম্যাচ আছে গোটা কোয়েশ্চেনটাই। এটা আমি তোমাদের কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম, নেক্সট দিনের ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আরেকবার ডিসকাস করব। ঠিক আছে, এটার অপশন বি হওয়ার কথা ছিল, বাট কোথাও একটা মনে হচ্ছে গন্ডগোল রয়েছে, কোয়েশ্চেন টাইপিংয়েও হতে পারে, অ্যান্সার টাইপিংয়েও হতে পারে, সরি। ঠিক আছে, তো এইটার আমরা লিডার বোর্ডও দিচ্ছি না, সরি ফর দিস। এটা আমরা নেক্সট দিন তোমাদের সাথে আবার ডিসকাস করব, যেহেতু এটা একটু গন্ডগোল রয়েছে। মনে হচ্ছে বি হওয়ার কথা, অপশানে দেওয়া রয়েছে সি। যদি সি হয় তাহলে বায়ু পরাগী হওয়ার কথা। ঠিক আছে, সি হলে কিন্তু বায়ু পরাগী হওয়ার কথা। বায়ু পরাগী মানে হচ্ছে অ্যানিমোফিলি। ঠিক আছে, অ্যানিমোফিলি, একটিমাত্র ডিম্বক, একটিমাত্র ডিম্বক, একটিমাত্র ডিম্বক, মোনোকটিলেডন্স তাহলে হতে পারে। আপাতত অপশন সি নিয়ে রাখো, যেহেতু মোনোকটিলেডন্স, একটিমাত্র ডিম্বক বলে মোনোকটিলেডন্স। কিন্তু কনফিউশন আসছে কোথায়, ঘনভাবে সজ্জিত। ঘনভাবে সজ্জিত হলে মৌমাছির ক্ষেত্রে পরাগযোগ বেশি ঘটে। তো দুটো কন্ডিশন এমনভাবে দেওয়া রয়েছে, হ্যাঁ এক্ষেত্রে দুই রকম অ্যান্সার আসছে। তো সি হয়তো আমরা একবার রিচেক করবো 2017 নিটের কী অ্যান্সার ছিল। নেক্সট দিনের মধ্যে অবশ্যই তোমাদের সাথে কনসাল্ট করছি, আইদার কমেন্ট বক্সে আমরা কিন্তু অ্যান্সার করে দিব। ঠিক আছে, অ্যান্সার পিন করে দেবো, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। তো এটা ছেড়ে দিলাম, নেক্সটটাই চলে আসি। তো এই যে ফ্রি সেশন ক্লাসের জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, এই যে সুন্দর ফ্রি সেশন ক্লাস পাচ্ছ সম্পূর্ণ এক্সপ্লেনেশন সহ, তো তো অবশ্যই কিন্তু তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো শেয়ার করতে পারো। শেয়ার করলে ক্লাসের রিচনেস বাড়লে আরও ফ্রি ক্লাস আমরা তোমাদের দিতে সক্ষম হব। ওকে, দেখো আরও একটা নিটের প্রশ্ন এসছে, কেমন প্রশ্ন যে অনেকে জিজ্ঞেস করছিলে স্যার নিটের পিওয়াইকিউ কি রিপিট হয়, তার বাস্তব উদাহরণ তোমার চোখের সামনে। নিট 20 এবং 16, 4 বছর, বিগত 4 বছরের প্রশ্ন যারা করে গেছে পুরোপুরি মানে তার কাছে এসে গেছে। কচুরিপানা, হ্যাঁ কচুরিপানা, এখান থেকে অপর একটা প্রশ্ন আসতে পারে, কচুরিপানা কিসের মাধ্যমে পরাগযোগ ঘটে, এটা আগে অ্যান্সার দাও। অফসেট, খর্বধাবক কার মাধ্যমে ঘটে, খর্বধাবকের মাধ্যমে কিন্তু কচুরিপানার জনন ঘটে। অঙ্গজ জনন যাকে বলা হয়, ভেজিটেটিভ প্রোপাগেশন বা রিপ্রোডাকশন। ওয়াটার লিলির ক্ষেত্রে যে মুখ্য ভূমিকা নেয় সেটি কি, এক্ষেত্রে বলেছে 16 নাম্বার কোয়েশ্চেন রয়েছে। তো অবভিয়াসলি যারা কচুরিপানা রয়েছে, কচুরিপানা তো জলে ডুবে থাকে না, তাই জলকে প্রথমেই এলিমিনেট করো। অনেকে জল দেখে বাকি অপশানগুলো যাবে, জল হবেই না, তো যেগুলো জল আছে বাদ দিয়ে দাও, অপশানে এলিমিনেট করে অ্যান্সার করতে পারো। তো রাইট অ্যান্সার চোখ বুঝে হয়ে যাবে পতঙ্গ বায়ু। কচুরিপানা জলের উপরে ভেসে থাকে, কোনোদিন ডোবে না। তাদের কেন ডোবে না কেন, সেটাও থেকেও প্রশ্ন আসতে পারে কচুরিপানা, কারণ এদের কাছে এরেনকাইমা আছে। এরেনকাইমা, এরেনকাইমা কি স্যার, বায়ুপূর্ণ দেহ গহ্বরকে এরেনকাইমা বলা হয়। তো এই এরেনকাইমা থাকায় কোনোদিনই ডুববে না। নেক্সট দেখো, ডানাযুক্ত পরাগরেণু দেখা যায়, এটাও নিটে আসা প্রশ্ন। দেখো তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ডানাযুক্ত, এটা প্রশ্নটা আরেকবার ঘুরে এসেছিলো রিপিট হয়ে, কোন সালে এই মুহূর্তে রিকল হচ্ছে না, দুবার এসছে। পোক্ষল পরাগরেণু, পোক্ষল পরাগরেণু আমরা কোথায় পাবো, খুব খুব ইম্পর্টেন্ট। আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সাইকাস, সর্ষে
ব্রাসিকা নাপুস, আইদার পাইনাস। কী হবে রাইট অ্যান্সার? চারটে অ্যান্সারের মধ্যে অ্যান্সার দেওয়ার ফার্স্ট চেষ্টা করো। রাইট অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। তো এক্ষেত্রে অপশন ডি কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই। পাইনাসে দেখা যায় পক্ষল আর পরাগরেণু, বা যাতে সহজেই ডানাযুক্ত, অর্থাৎ সহজেই যাতে ভাসমান অবস্থায় থাকতে পারে। নেক্সট দেখো আরও একটি নিচে এসে যাওয়ার প্রশ্ন। একটি ভিন্নবাসী উদ্ভিদ যে দুটিতে বাধা দেয়, অটোগ্যামি, জেনোগ্যামি। আচ্ছা ওই প্রশ্নটা নিয়ে পড়ে থেকো না, ঠিক আছে? যারা জানাচ্ছিলে যে প্রশ্ন স্যার সি অ্যান্সার হবে, পড়ে থেকো না বাবা। তো ওই প্রশ্নটা আমরা অবশ্যই রিচেক করব। দেখো দুটো ক্যারেক্টার্স আছে, তো অ্যান্সার কিটা আরেকবার রিচেক করব, দেন তোমাদের সাথে শেয়ার করব বা কমেন্টে পিন করে দেবো। ওটা নিয়ে পড়ে থেকো না, আগিয়ে চলো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো অটোগ্যামি ও জেনোগ্যামি ভিন্নবাসী উদ্ভিদে বাধা দেয়। অনেকে দেখা মাত্র চটজলদি অ্যান্সার করতে গিয়ে ভুল করবে বাবা, তো ভুল করো না। এক্ষেত্রে ভালো করে খেয়াল করো দুটো টার্মিনোলজি। ভিন্নবাসী উদ্ভিদ দুটিতে বাধা, এই টার্মটা তোমাকে খেয়াল করতে হবে। অর্থাৎ একটি ভিন্নবাসী উদ্ভিদ দুটিতে বাধা দেবে, অর্থাৎ বাধা দিলে, হ্যাঁ দুটিতে বাধা দিলে কি হবে রাইট অ্যান্সার? যে দুটি বাধা দেবে মানে মনে বলতে পারো এইটাই কোয়েশ্চেনটাকে এমনভাবে ঘোরানো হয়েছে অনেক ছেলে মেয়ে ঘাবড়ে যাবে কোয়েশ্চেনটা দেখে। অর্থাৎ সব পরাগযোগে বাধা দিচ্ছে কে, ঠিক আছে? সব পরাগযোগে বাধা দিচ্ছে কে? সব পরাগযোগে। তো সব পরাগযোগে বাধা দিলে সব পরাগযোগ হবে না, তো মানে বাধা দেয় তো কে? অটোগ্যামি, হ্যাঁ ভিন্নবাসী উদ্ভিদ যে দুটিতে বাধা দেয়। দুটি ভিন্নবাসী উদ্ভিদ যে দুটি অটোগ্যামি হতে বাধা দেবে, গেইটোনোগ্যামি হতে বাধা দেবে। তো রাইট অ্যান্সার অপশন বিতে যাবে। ওকে চলো দেখে নিই, একদম ওকে আছে। নেক্সট দেখো 19 প্রশ্ন, আবারও একটি নিটে আসা প্রশ্ন। তো বুঝতে পারছো কত সুন্দর পিওয়াইকিউকে একদম বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো ভেরিফাই কোয়েশ্চেনগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের রিচনেস চাই, রিচনেস পেলেই কিন্তু আরও ভালো ভালো সেশন তোমাদের জন্য মানে অপেক্ষারত বলতে পারো। ওকে হ্যাঁ, যে পরাগযোগ পদ্ধতিতে একটি উদ্ভিদের পরাগধানী থেকে পরাগরেণু অন্য একটি উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, যেখানে জেনেটিক্যালি গর্ভমুণ্ডের থেকে পৃথক, তাকে বলে। শুধু কোয়েশ্চেনটা ঘুরিয়েছে শুধু এই জায়গাটায়, যে এই জায়গাটা বুঝতে পারবে সে কোয়েশ্চেনটা ইজিলি অ্যান্সার করতে পারবে, মানে কোনো প্রশ্নই, মানে তার কাছে কোনো ব্যাপারই না, দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে। তো যখনই জেনেটিক্যালি পৃথক হবে, অর্থাৎ তারা প্রজাতি এক হবে, জেনেটিক্যালি পৃথক বলে প্রজাতি আলাদা ভেবো না, তাহলে পরাগযোগ হয়ে কোনো লাভ হবে না বেটা, ঠিক আছে? তো বলতে পারো প্রজাতি একইবার জেনেটিক্যালি পৃথক হলেই তখন আমরা তাকে বলি স্ট্রেঞ্জার ম্যারেজ, অর্থাৎ সহজ অর্থে জেনোগ্যামি। ওকে কি বলবো আমরা? জেনোগ্যামি বা স্ট্রেঞ্জার ম্যারেজ। ওকে তো অবশ্যই বাহকের প্রয়োজন হবে এক্ষেত্রে, ক্রস পলিনেশন বলে। নেক্সট দেখো পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বগ্রন্থ ভেদ করে গেলে, তো জাস্ট এত প্রশ্ন পড়ার অপেক্ষায় রাখে না, এতক্ষণ যারা পড়বে তারা টাইম ওয়েস্ট করবে আর কি বলতে পারো। ডিম্বগ্রন্থ শব্দের অর্থ কী? রন্ধ্র মানে পোর, তাহলে পোর হলে চারটে অপশনের মধ্যে একটা অপশন পাচ্ছ পোরোগ্যামি, অর্থাৎ পোর দিয়ে যদি পোলেন টিউব বা পিটি প্রবেশ করে তাহলে তাকে আমরা বলি যে পোরোগ্যামি। একটু স্লোই করছি কারণ ফাউন্ডেশন ক্লাসের ছাত্রছাত্রীরা এখানে রয়েছে, তো তারা ধীরে ধীরে শিখছে। যারা অ্যাডভান্স রয়েছে ড্রপার তারা তো তাদের অ্যান্সার করবে দেখা মাত্র, তাদের রেডি হয়ে রয়েছে এগুলো। ওকে চলো প্রত্যেককে সুযোগ দিতে হবে বেটা। ওকে নেক্সট দেখো বায়োলজি তোমাদের জন্য সহজভাবে, যারা আগামী দিনে সেমিস্টার ওয়াইজ শিখতে চাও এবং সাথে সাথেই এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিতে চাও, সেটা নিট হোক, নার্সিং হোক, SMFW প্যারামেডিক্যাল হোক, যাই হোক না কেন, তো অবশ্যই তুমি যদি এই ক্লাসগুলি জয়েন করে নাও তাহলে তোমার কাছে আমি নো ডাউটলি জানাতে পারি বায়োলজি নিয়ে ভয় দূর হয়ে যাবে। বিগত বছরের সিনিয়রদের কাছে তোমরা সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবে, এবং প্র্যাকটিক্যাল বেসড লার্নিং এটা হচ্ছে সবথেকে মজার ব্যাপার, ঠিক আছে? এবং সম্পূর্ণ সিলেবাস কভারেজ নির্দিষ্ট সময়ের আগে পেয়ে যাবে। প্রশ্নের তোমার যা প্রশ্ন আছে সম্পূর্ণ সমাধান করানো হবে। টেস্ট সিরিজ, মক টেস্ট, এটা বলতে পারি যে তুমি অন্তত মানে অ্যাট দ্য এন্ডে বিরক্তি প্রকাশ করবে যে এত টেস্ট সিরিজ কী করে মানে পসিবল হচ্ছে, ঠিক আছে? তো তোমার কাছে সেইটা যাতে বিরক্ত না লেগে তুমি যদি সেইগুলো এক্সামগুলো দিতে থাকো এবং সহজ হতে থাকে, তাহলে অবশ্যই তোমার জন্য কিন্তু বড় সুখবর রয়েছে। তো চলো দেরি না করে কিন্তু আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। ডাব থেকে যে জল পাওয়া যায় তা প্রকৃতপক্ষে কী? বলতে পারো নিটে তো বটেই, বিভিন্ন আরও এক্সাম বিএসসি নার্সিং থেকে শুরু করে SMFW থেকে এই প্রশ্নটা রিপিট হয়নি এমন কোনো এক্সাম নেই,
ঠিক আছে, তো বিভিন্নভাবে বিভিন্ন বার ঘুরিয়ে এসেছে ডাব থেকে যে জল পাওয়া যায় সেটি প্রকৃতপক্ষে কী। অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ, খুব ভালো অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, কংগ্রাচুলেশন, অভিনন্দন, এক্সেলেন্ট যারা ফার্স্ট অ্যান্সার দিয়েছো প্রত্যেককে। আরও ফার্স্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যাতে প্র্যাকটিস রেট তোমাদের বজায় থাকে। তো অনেকেই কিন্তু শুধু এন্ডোকার্প করে বসে থাকে, এন্ডোকার্প নয় বাবা, মুক্ত নিউক্লিয়ার এন্ডোস্পাম, এক্ষেত্রে এটা কিন্তু ভেরিফাইড রাইট অ্যান্সার হবে, অপশন বি, 21-এর অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই। নেক্সট দেখো, অঙ্গ সংস্থানিকভাবে নারকেলের ভোজ্য অংশ, আমি কি বললাম তোমাকে, তুমি দেখো আগের প্রশ্নটা গিয়ে দেখো, ডাব পেয়েছো, ডাব, আবার দেখো 16তে এসে যাওয়া, এক বছরও বাদ যায়নি, পরের বছরই এসছে ঘুরিয়ে প্রশ্ন নারিকেল। তো ডাব নারকেলের মধ্যে তফাৎ আমি আর কি বলবো, তোমরাই বলবে। ওকে, ভোজ্য অংশ কোনটা, কোনটা আমরা খাই বলো। চলো রাইট অ্যান্সার কী হবে, অপশন সি। তো বুঝতে পারছো ফাউন্ডেশন ক্লাস কতখানি জরুরি, হ্যাঁ, যে তোমার কাছে যে শেখার জন্য, যাতে তুমি সঠিকভাবে শিখতে পারো, পয়েন্ট যদি হাইলাইট করে শিখে নিতে পারো বাবা, তোমার কাছে এই জাতীয় প্রশ্ন জল দেখে তুমি উড়িয়ে আসবে খালি, ঠিক আছে, উড়বে রকেটের মতো। তো রাইট অ্যান্সার অপশন সি। নেক্সট দেখো, বীজে অবস্থিত অবশিষ্ট ভ্রূণ পোষক কলাকে বলা হয়, কি বলবো, অবশিষ্ট ভ্রূণ পোষক কলা, একটু আগেই বললাম ভ্রূণ পোষক কলার অপর নাম কিন্তু নিউসেলাস, খুব ইম্পর্টেন্ট, ডিম্বকের ক্ষেত্রে পেয়ে যাবে, ভ্রূণ পোষক কলার অপর নাম নিউসেলাস। তো নিউসেলাসকে আমরা কী কাজে ব্যবহৃত করব, নিউসেলাস যদি ভ্রূণ পোষক কলা হয় কী কাজে ব্যবহৃত হবে, তো পরিভ্রূণ গঠনে সাহায্য করবে, পেরিস্পাম, অপশন বি। বাকিগুলো তো আলাদা, মূল তো চালাজা, অর্থাৎ যদি মূল দিয়ে প্রবেশ করে চালাজোগামী পড়েছি আমরা, হাইলাম তো ধারণ করে যাকে ডিম্বক নাভি বলা হয়, টেস্টটা টেগমেন তো বুঝতেই পারছো, টেগমেন অন্তঃস্থক হলে টেস্টটা বহিস্থক হবে, তো রিলেশন নেই, অপশন বি ছাড়া এলিমিনেট করেও অ্যান্সার করতে পারবে। আজকের হয়তো সেকেন্ড হ্যান্ড কোয়েশ্চেন বলতে পারো, চালতার ভোজ্য অংশ কোনটা, ঠিক আছে, আমি বলবো যে দুটো প্রশ্ন প্রচুরবার এসছে, মানে তিনটে, যদি দেখো যে নার্সিং ওরিয়েন্টেড বিভিন্ন এএনএম জিএনএম থেকে শুরু করে নার্সিং ওরিয়েন্ট, তাহলে এই প্রশ্নটা এসছে মধ্যস্থক আমরা কার ভক্ষণ করি, তখন সেক্ষেত্রে আম, ঠিক আছে, পুষ্পাক্ষ কার ভক্ষণ করি, আপেল, বিএসসি নার্সিংয়ে এসছে, ঠিক আছে। তো এই জাতীয় প্রশ্ন এসছে কোথায় না, দেখো এইচএসে এসছে যে চালতার ভোজ্য অংশের নাম কি, তাহলে চালতার কোন অংশ আমরা ভক্ষণ করি, তো চালতার যে অংশ ভক্ষণ করি তার নাম হচ্ছে বৃতি, বৃতির অপর নাম কি, বৃতির অপর নাম যে রাখবে ক্যালিক্স, এটাও কিন্তু খেয়াল রাখবে, বৃতিকে কি বলে থাকি, ক্যালিক্স। উপবৃতি কার দেখা যায়, জবাতে দেখা যায়, অপর নাম কিন্তু এপিক ক্যালিক্স, হ্যাঁ, ঠিক আছে, খেয়াল রাখবে। মধ্য ত্বকের অপর নাম মেসোকার্প, টার্মিনোলজিগুলো তোমাকে একটু দেখে নিতে হবে, আমি হাইলাইট করে দিচ্ছি, না জানা থাকলে কিন্তু লিখে নিও, মেসোকার্প, এবং জানা থাকলে তাড়াতাড়ি টাইপও করতে পারো। আর পুষ্পাক্ষর অপর নাম কিন্তু থ্যালামাস, থ্যালামাস, যে জায়গাগুলো থেকে প্রশ্ন এসছে সেই জায়গাগুলোই তোমাদের হাইলাইটেড করে দেওয়া থাকলো, ওকে, কপিতে অ্যাড করে নিও না জানা থাকলে। নেক্সট আজকে লাস্ট প্রশ্ন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ সেশনের লাস্ট প্রশ্ন, কেমন লাগছে প্রশ্নগুলি তোমাদের, ঠিক আছে, তো ক্লাস শেষে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে আজকের ক্লাস কেমন ছিল, তুমি কতখানি উপকৃত হলে এবং তোমার ভালো লাগলো কি না সেশনটা। হ্যাঁ, যারা কমেন্ট করছো একদম, একটি উদ্ভিদের রেণুমাতৃকোষে 24টি ক্রোমোজোম সংখ্যা থাকলে, হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্ন তো দেখে তোমার কাছে উঠবেই, তুমি তো করেছো ক্লাস অবভিয়াসলি। তো কি হবে রাইট অ্যান্সার, হ্যাঁ, তো একদম ভেরি গুড। দেখো 22n=24, তাহলে n=12, ওকে, তাহলে এখানে শস্য নিউক্লিয়াস বলেছে, শস্য মানে পেন, কি করে মনে রাখবো স্যার, তিনটে সংখ্যা আছে তাই 3n, এইভাবে মনে রাখতে পারো। তো n এর মান তো 12 পেয়ে গেছি, 3 × 12 করো, 36 হবে রাইট অ্যান্সার, চোখ বুঝে, অপশন ডি রাইট অ্যান্সার হবে। চলো দেখে নিই, একদম ওকে। তো যারা অ্যান্সার করলে সঠিক প্রত্যেককে অভিনন্দন, লিডার বোর্ডে তো অবশ্যই 1 থেকে 10-এর নাম শো করছে, হ্যাঁ, এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদেরও কংগ্রাচুলেশন, অভিনন্দন প্রত্যেককে। সো তোমার ক্লাসের শেষে কেমন লাগলো আজকের 25টা কোয়েশ্চেন সেশন,
কেমন ছিল, তুমি কতখানি উপকার মনে করলে। তো নিজের ফিডব্যাক দিতে ভুলো না। হ্যাঁ, যারা ইউটিউব থেকে আছো তাদের জন্য, কারণ তোমার রিচনেস হলে তুমি আরও ক্লাস পেয়ে যাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এই জাতীয় আরও ক্লাস তুমি বেশি মাত্রায় পেতে পারো। আর ফাউন্ডেশন এবং অফলাইন অনলাইন সেশনে যুক্ত হতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের পাশে থাকো। গুড নাইট, টাটা, বাই বাই।